আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, কারণ আমরা তো একজন গৃহিণী, চাইলেও সবসময় সব কিছু করতে পারি না। অনেক চেষ্টা করি বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু তারপরও পারি না। তো রিকোয়েস্ট করব ভিডিওটার সাথে থাকবেন। আর আমার রিয়েল লাইফে যা হয় যা করি সেইগুলাই দেখানোর চেষ্টা করি। তো শুরুতেই দেখেন দুধ গরম করে রেখে দিয়ে দুধটা অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছি। একটু পায়াস করব খেজুরের গুড় দিয়ে। ঠান্ডার ভিতরে কিন্তু খেজুরের গুড়ের পায়াসটা খুবই মজা লাগে। তো দেখেন আমি সুন্দর করে পায়াসটা, আমি না একটু পোলাওর চালটা একটু সিদ্ধ করে নেই পানি দিয়ে, কারণ দেখা যায় কি দুধের ভিতরে সিদ্ধ করলে সিদ্ধটা ওরকম হয় না। আমার তো হয় না, কার কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই জন্য আমি চালটা আগে সিদ্ধ করে নেই। তো সিদ্ধ করে নিয়ে আমি সুন্দর করে তারপরে দুধটা আগে জাল করে রাখি। ওই দুধটার ভিতরে ওই যে সিদ্ধ করা চালটা ওটা আমি দিয়ে দিই। আর সিদ্ধ করে কিন্তু একদম পানিটা শুকিয়ে নেই, যাতে শুধু চালটাই থাকে, কোনো পানি না থাকে। তো পায়েসটা আমার সম্পূর্ণ কমপ্লিট। দেখেন আমি কিছু কাজু বাদামও দিয়ে দিলাম। তো চলে আসলাম আমার ছেলের ছেলে মেয়ে দুজনকেই ভর্তি করিয়েছি স্কুলে। আর এই স্কুলের ভিডিওটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো এই ভিডিওটা হলো ওদের নবীনবরণ অনুষ্ঠানের। অনেক দিন হয়েছে ভিডিওটা করেছি, কিন্তু আপলোড করতে পারিনি। তো যাই হোক, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন। কারণ আমি না অনেক চেষ্টা করেও পারতেছি না, কেন বুঝতে পারতেছি না। আসলে সব কিছু কীরকম যেন এলোমেলো হয়ে গেছে। হঠাৎ করে ছেলেকে স্কুলে দিয়েছি, তো কারণ আমার প্রথম যেই দুই সন্তান ছেলে আর মেয়ে, ওরা তো মাদ্রাসায় পড়ছে, আমার ওরকমভাবে সময় দেওয়া লাগে নাই। কিন্তু এখন যে আবার ছোট ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি, আমার লাইফটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। কারণ ওকে স্কুলে নিয়ে যাওয়া আনা সব কিছু মিলিয়ে আমি কখনো স্কুলে যেয়ে বসে থাকিনি কখনো। কিন্তু এই যে হঠাৎ করে যে স্কুলে যেয়ে বসে থাকাটা, মানে কীরকম যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। তো যাই হোক, দেখেন এই বাচ্চাটার যে স্কার্ফটা দিয়েছে ওটা ছোট হয়ে গিয়েছে, তো ওই জন্য ও পরবে না। ওর মা তো খুব রাগ করতেছিল। তো ওর দাদু নিয়ে ফেরা করে পড়াইছিল, ছোট, ওর মাথায় ঢুকে না, তাই ও পড়বে না। আর আবদুল্লাহ, নুসরাত ওরা তো অনেক খুশি, ওদেরকে বরণ করেছে, ফুল দিয়েছে, কাগজ দিয়ে স্কার্ফ বানিয়ে দিয়েছে। তো সব কিছু দিয়ে ওদের খুব মজা লাগতেছিল। তো সবাইকে আবার ডেকে নিচ্ছিল, একটা করে চকলেট আর স্কার্ফ পরিয়ে দিচ্ছিল। এবার মেয়ের পালা। এই যে মেয়ে এসেছে, মেয়ের হাতে ফুল তুলে দিল আর স্কার্ফটাও তুলে দিল মাথায়। তো সবাইকে সব মিলে দিচ্ছিল, কারণ এক এক করে দিতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। শীতের দিন ছোট, তাই সব গার্জিয়ানরা আসছিল। সবার বাড়িতেই কম বেশি কাজ থাকে, ওই জন্য শর্ট টাইমে সব কাজ সারা চিন্তা করতেছিল। তো এই তো ফুল দেওয়ার পরে সিও স্যার সবাইকে ডেকে নিল ছবি তুলবে বলে। তো দেখেন আবদুল্লাহও আছে এর ভিতরে। সে তো কিছুক্ষণ পর আমার দিকে খালি তাকাচ্ছিল যে মা কোথায়, মা কোথায়। আমি বলতেছি হ্যাঁ আমি আছি, তুমি সুন্দর করে দাঁড়াও। তো এই দেখেন সিও স্যারও ফুল নিয়ে আসছে ওদের মাঝে। তো খুবই ভালো লাগছে, বিশেষ করে সিও স্যারের কথাগুলো সব কিছু মিলিয়ে, টিচারদের সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিল তা বলার মতো না। যদি আমি জানি না কীরকম কে ভাবতেছেন, কারণ আমাদের এই গ্রাম দেশে এরকম একটা স্কুল আসলে হয়নি এখনও। ওই জন্য আমাদের কাছে তো খুবই ভালো লাগছিল। দেখেন সিও স্যার সবাইকে করে নিয়ে একসাথে দাঁড়ালো। খুবই অমায়িক একটা লোক, মানে স্মার্টনেস সব দিক দিয়ে সে একদমই স্মার্ট। খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে বাচ্চাদের এতটা আদর করে, এতটা ভালোবাসে। আর যেই সমস্ত
টিচারদের নিয়োগ দিয়েছে তারাও খুব ভালো। এই দেখেন ফটো সেশন চলছে আবদুল্লার, ও দাঁড়াইছে, আর এই দেখেন সবাই আছে, আর এই যে বড়দেরকে নিয়ে ছিও ছাড় সুন্দর করে ফটো তুলতেছিল। আমার মেয়ে তো একদমই কিছু বুঝতেছে না, কারণ ও তো মাদ্রাসায় পড়েছিল, হঠাৎ করে স্কুলে আনাতে ও একটু মানে কীরকম যেন ভয় ভয় পাচ্ছিল। যাই হোক, মেয়ের মাদ্রাসা থেকে কেন স্কুলে নিয়ে আসলাম সেই গল্পটা আরও একদিন বলবো। এই তো দেখেন ওরা তো দৌড়ে চলে আসলো খেলার রুমটাতে, খেলবে। আর আমার আবদুল্লার কাজ দেখেন, ও কিছুক্ষণ এটাতে কিছুক্ষণ ওটাতে এরকমই দৌড়াদৌড়ি করতেই ছিল। কোনো খেলনা বাদ রাখবে না সে, সবটাতেই উঠবে। আর দেখেন এইখানে বাচ্চাদের বই নিয়ে নিলাম আমি, হাতে ব্যাগ। আর আমার সাথেও পরিচয় হয়ে যান, আমি আয়েশা আহমেদ, আর আমার চ্যানেলের নাম আশার লাইফস্টাইল। সবাই যোগ দিয়ে আমার সাথে থাকবেন, ভালোবাসা দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়, আপনার সময় করে দেখে নিতে পারেন। আর আমার কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাহির থেকে নয়েজ আসতে পারে। এখন তো নির্বাচনের সময় অনেক মাইক বা অনেক কিছু চলে, আর এই ভিডিওটা দিচ্ছিলাম আমি দিনে, তাই অনেক কিছু শব্দ আসতে পারে, সরি, কেউ কিছু মনে করবেন না। তো দেখেন আমি স্কুলটাকে আবার সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর করেছে তা বলার মতো না, একদম শহরের মতো কন্ডিশন। তো নবীনবরণ অনুষ্ঠানের পরে শেষে বাচ্চাদের ক্লাসে নিয়ে ক্লাসের যে রুটিনগুলো একটু দেখাচ্ছিল, এই দেখেন বোঝাচ্ছিল, বসাচ্ছিল, কারণ ছোট ছোট বাচ্চারা ওরা তো স্কুল সম্পর্কে অতটা ভালো করে বোঝে না, তো এই জন্য ওদেরকে বসাইয়া বাই করে বোঝাচ্ছিল। আর এই দেখেন ম্যাডামরা বই বিলি করবে, ওই জন্য সব কিছু যে যার কাজ আর কি করতেছিল। তো এক রুমে জায়গা হচ্ছিল না, তাই অন্য রুমেও কিছু বাচ্চা এনেছে, তো সবাই বসছে। আসলে গ্রুপটা ভাগ করে দিয়েছে, ছেলেদের একটা রুম, মেয়েদের আর একটা রুম দিছে। ছেলে বাচ্চাগুলো এক রুমে, মেয়ে বাচ্চাগুলো আরেক রুমে। আমি কিন্তু আমার স্কুলের ভিডিওটাতে বলেছিলাম যে স্কুলটা হলো মাদ্রাসার মতো, কারণ এটা হলো জিএম ইন্টারন্যাশনাল স্কুল, মানে এটা শুধুই মুসলিমদের জন্য। এখানে কেউ হেফজ পড়তে চাইলে হেফজও পড়তে পারবে, মানে আরবি লাইনটাও আছে, অ্যারাবি লাইনটাও আছে, জেনারেল লাইনটাও আছে, যে যেই দিকে পড়ে। ওই জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এরকম স্কুল বা এরকম একটা প্রতিষ্ঠান কিন্তু আমি সচরাচর শহরের দিকটাই দেখেছি, আমাদের দেশ গ্রামে কখনো দেখিনি। তো ওই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। চলেন বাড়িতে চলে যাব। তো বাড়িতে এসে আসার সময় ছেলে মেয়েদেরকে টিপ দিয়ে দিলাম, ওরা যাবে ইনস্টিটিউটে। তো প্রথম স্কুলে গিয়েছে, ওই উপলক্ষে ওদের ওইখানে নিয়ে গিয়ে কী খাবে দেখাচ্ছিলাম। তো ঘুরে ঘুরে দেখছিল, ওরা তো বসে অর্ডার দিল, কিন্তু আমি কিছু খাবো না, আমি ওই জন্য মানা করে দিয়েছিলাম যে আমি কিছু খাবো না, কারণ অনেকটা ঘোরাফেরায় আমি খুবই টায়ার্ড ছিলাম। আর আমার ফ্যামিলির কাজ সম্পর্ক তো আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আমি খুবই ব্যস্ত থাকি, তাই বাড়ির কাজ সেরে স্কুল নিয়ে সব কিছু নিয়ে আমি খুবই টায়ার্ড ছিলাম, তাই আমি বসেছিলাম। আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিল বাচ্চাদের রেখে। আর দেখেন অনেক সুন্দর সুন্দর, আর আমাদের এখানে না এখন মানে সব কিছুই কেমন যেন টাউনের মতো হয়ে যাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। কারণ একটা জিনিস যে জিনিসটা আগে পেতাম না, ওই জিনিসগুলো এখন সচরাচর পাওয়া যায়। হোম ডেলিভারি বা যে কোনো জিনিস অর্ডার দিলে বাসায় চলে আসা, সব কিছু মিলিয়ে কেরকম যেন অত্যাধুনিক একটা শহরের ছোঁয়া, ভালোই লাগে। সবাই দোয়া করবেন যেন জীবনটা সুন্দরভাবে চালাতে পারি আর সকল যুদ্ধে জয় হতে পারি, ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, যেন সব সময় মানুষের পাশে থাকতে পারে, মানুষকে ভালোবাসতে পারে। তো সবাই
কে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা এই পর্যন্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন একটা লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।